হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর একটা ঘোরার ভিডিও এই চ্যানেলে আপলোড হচ্ছে। আজকে আমরা যাচ্ছি লাভা। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউ মাল জংশনে নেমে আমরা পৌঁছবো লাভা। আর আপনাদের সাথে থাকছে আমাদের ফ্যামিলির 3 জন, আমি, আমার মেয়ে এবং আমার মিসেস। বসে আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। 8:30-এ ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার কথা। ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 8:10-এ। এখন দেখা যাক কটায় ছাড়ে। আর এইখানে একজন বাদাম খাওয়ার জন্য রেডি। বাদাম খাবে? খাবে? খাবে তো? খাও। ট্রেনে উঠেই বলছে বাদাম খাবো। আমার মেয়ে ট্রেনে বসে বসে বাদাম খাচ্ছে, আর আমি বাইরে এসেছি, জানলা দিয়ে ওর কাছে বাদাম চাইছি। বলছে ভেতরে আসো আগে, তারপর দেবো। দে বাদাম, দে 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 না, আগে দে। আচ্ছা, আগে ভেতরে আসলে দিবি তো। ট্রেন 8:30-এ শিয়ালদা থেকে ছাড়ার কথা, আর ছাড়লো ঠিক 8:30-এই। শিয়ালদা ছাড়ছি, যাব নিউ মাল, সেখান থেকে লাভা। সঙ্গে থাকবেন, সবটাই তুলে ধরবো আপনাদের জন্য। ক্যামেরা। আমাদের সিট হচ্ছে লোয়ার বার্থে দুটো, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 28। অন্যান্যবার আমি আপার। তোমার ভিডিও কে তুলবে? তুমি কার ভিডিও তুলবে? তুলবি? চল। কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ আগে বলো? কোথায় যাচ্ছ বলো? লাভা। হ্যাঁ, বেশ ভালো হচ্ছে। এখন আমার মেয়ে দ্বারা আমাকে সোজা করে ধর, এরমভাবে ধর, আমি ভিডিও করছি। হ্যাঁ, এখন আমার মেয়ে ক্যামেরা ধরেছে আর আমি বক্তব্য রাখছি। দেখ, হয়ে গেছে হয়ে গেছে, আবার পরে আবার পরে। তো ওই লোয়ার বার্থে ও শোবে আর ওর মা শোবে, আর আমি এই লোয়ার বার্থে শোবো। পার হচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। বলো কি পার হলে? নৌকা করে দক্ষিণেশ্বর মন্দির পার হলে? হ্যাঁ, তুমি তাই নৌকা বানিয়েছো? হ্যাঁ, মা বানিয়েছে? বাবা বানিয়েছে? ও। 9টার সময় আমরা পার হলাম দক্ষিণেশ্বর। 10:10 বাজে ট্রেনের ডিনার শেষ। আর এদিকে মেয়ের লাস্ট খাওয়া চলছে, ডিম আর ভাত। কিন্তু এখানেও মোবাইল দেখেই ভাত খাচ্ছে। 10:28 বাজে, ট্রেনটা 10:05-এ বর্ধমান ঢোকার কথা, কিন্তু ঢুকেছে 10:28-এ। এখনই ট্রেন লেট শুরু। কটায় পৌঁছে এটাই দেখা যাক। কি বলবি বল? বল বল, কি বলবি আগে বল। কি বলবি বল? আমাকে ভিডিও তুলবি? তারপরে পেছনে একটা মাল গাড়ি যাচ্ছে। বর্ধমান ছাড়ার পর মনে হলো যে ডিম সেদ্ধটা খেয়ে নিই। ডিম সেদ্ধ ব্যাগে ছিল, খেতে ভুলে গেছিলাম। তো ডিনার হয়ে গেছে, এখন ডিনারের পর একটা করে ডিম সেদ্ধ। দাও, এটা ছাড়া, এটা ছাড়া। রাত 11টা বাজে আর ট্রেনে শুয়ে পড়ার প্রস্তুতি শেষ। এদিকে দুজন শুয়ে পড়েছে আর আমিও এখানে শোয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। দেখা হবে কাল সকালে। আমরা 11 তারিখ 8:30টায় ট্রেনে উঠেছিলাম, এখন 12 তারিখ সকাল 7টা। ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে ঠাকুরগঞ্জ স্টেশনে। ফাঁকা একটা প্ল্যাটফর্ম দেখে নেমে পড়লাম। নিউ মাল জংশনে যেতে এখনও অনেকটাই দেরি। নিউ মালে টাইম হচ্ছে 9:30। এখন দেখা যাক কটায় পৌঁছয়। সকালের টিফিন 7টা বাজে। বাড়িতে হলে এখন হয়তো ঘুম থেকেই উঠতাম না, কিন্তু ট্রেনে 7টার সময় টিফিন করে নিচ্ছি। কাল রাত 9টায় ডিনার করেছিলাম। ঘুম ভেঙে গেছে, খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই। 7:20 বাজে আর ট্রেন এসে পৌঁছলো নকশালবাড়ি স্টেশনে। নকশালবাড়ি স্টেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেশন। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই জানি নকশাল আন্দোলন, নকশাল নকশাল বলে একদল গোষ্ঠীর বা একদল মানুষকে আমরা জানতাম বা চিনতাম, যারা খুব
তীব্র আন্দোলন করেছিলেন এক সময় ওয়েস্ট বেঙ্গলে, তার কিন্তু সূত্রপাত এই নকশালবাড়ি স্টেশন থেকেই হয়েছিল। সেই জন্য সেই আন্দোলন করা গোষ্ঠীকে আমরা নকশাল বলতাম। তো নকশালবাড়ি কিন্তু এই শিলিগুড়ি যাওয়ার আগে একটা ইম্পর্ট্যান্ট স্টেশন আন্দোলনের দিক থেকে বা ইতিহাসের দিক থেকে। সকালে চা খাওয়া হয়নি, এখন 7:30 বাজে। বাগডোগরা স্টেশন থেকে 1 কাপ চা কিনলাম 20 টাকা দিয়ে, কিন্তু ট্রেনটা ছাড়ার সময় এমন ঝাঁকুনি মারলো যে আমার প্যান্টটাই ভিজে গেল। 7:50 বাজে আর চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে। ট্রেনটা ঢোকার কথা ছিল 8:10-এ, তার মানে 20 মিনিট আগেই ঢুকেছে। আশা করছি আমরা টাইমেই পৌঁছে যাব। ট্রেন শিলিগুড়ি স্টেশনে টাইমে ঢুকলেও 8:25-এ ছাড়ার কথা, 8:30 বেজে গেছে, এখনও ছাড়েনি। মালে টাইমে পৌঁছবে কিনা বুঝতে পারছি না এখন। শিলিগুড়ি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, 10 মিনিট মতো লেটে ছেড়েছে, তবে মালে দেখাচ্ছে টাইমেই পৌঁছে যাবে। শিলিগুড়ির পরের যে জার্নি মাল পর্যন্ত, জঙ্গলের মধ্যে দিয়ে এই কাঞ্চনকর্ণা এক্সপ্রেসের জার্নি, আর এই হচ্ছে নানা রকম নদী পার হয়ে, ব্রিজ পার হয়ে যেতে হয়। ট্রেনের জানলা দিয়ে হোক বা ট্রেনের দরজা দিয়ে হোক, দেখতে দেখতে গেলেও মন ভরে যায়। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে, মাঝে মাঝে ময়ূরও দেখতে পাওয়া যায় যদি ভাগ্য ভালো থাকে, বা ছোটোখাটো জীবজন্তুও দেখতে পাওয়া যায় যদি ভাগ্য ভালো থাকে। একেবারে সকাল হয়ে যায় কাঞ্চনকন্যা যখন এই জায়গাটা ক্রস করে, এবং সকালবেলা আলোর মধ্যে এই জায়গার দৃশ্য আপনাকে আকর্ষণ করবে, আমাদেরও আকর্ষণ করছে এবং ভালো লাগবেই। এখন 9টা বাজে আর আমরা পার হচ্ছি সেবক স্টেশন। বেশ অনেক কাজ হয়েছে, কিন্তু সিকিম যাওয়ার যে ট্রেন সেইটা মনে হচ্ছে যাবে, যতদূর গেস করছে। আমার যে সিকিমের একটা ট্রেনের রুট হচ্ছে সেটা মনে হচ্ছে ওই যে টানেল ওইটা দিয়ে বেরোবে, সেই জন্য এই স্টেশনটাকেও অনেক বড় বা সুন্দর করা হচ্ছে। তা আমরা পার হলাম সেবক স্টেশন। এখন পার হচ্ছে তিস্তা নদী। এটাও কিন্তু এক অসাধারণ দৃশ্য। আপনারা যদি এই ট্রেনটায় আসেন, এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন, যেটা একটা স্মৃতি হয়ে থাকবে। তিস্তায় জল দেখুন, আর এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া, এটা কিন্তু এই ট্রেন ছাড়া সম্ভব নয়, কারণ এই ট্রেনে কোনো গাড়ি, মানে এই ব্রিজে কোনো গাড়ি চলে না। তো দারুণ এক অভিজ্ঞতা এই ট্রেনের জার্নির। এখন বাজে 9:20 আর ট্রেন ঢুকলো এখন বাগরাকোটে। পুরো ফাঁকা একটা স্টেশন হচ্ছে বাগরাকোট, আর পাশেই হচ্ছে চা বাগান। দেখুন চা বাগান, আর এইদিকে দেখুন আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে বাগরাকোট স্টেশন। পুরো ফাঁকা একটা স্টেশন। নিউ মালে নামলাম, কিন্তু এখন 9:40 বাজে, 10 মিনিট লেট। আমরা একটা শেয়ার গাড়িকে বলেছিলাম, সে 9:30-টায় ছাড়ে এবং সে ছেড়ে চলেও গেছে। এখন সেকেন্ড অপশান হচ্ছে এখান থেকে গরুবাথান যাওয়া, গরুবাথান থেকে আবার শেয়ার বা রিজার্ভ করা, না হলে এখান থেকে রিজার্ভ করে নেওয়া। তো এখন আমরা দেখব, যদি এখান থেকে গরুবাথান যাওয়ার শেয়ার পেয়ে যায় তাহলে গরুবাথান পর্যন্ত যাব, তারপরে সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব। বেরিয়ে পড়লাম নিউ মাল জংশন থেকে। এখন দেখতে হবে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। তো ইচ্ছে ছিল শেয়ার গাড়ি করে যাওয়ার, তো 9:30টায় যে দাদা আমাদের নিয়ে যাবে বলেছিল, তো আমাদের 10 মিনিট দেরি হয়েছে, সে গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই দাদাকে আমরা এখন বুক করলাম, ইনি আমাদের এখন লাভা নিয়ে যাচ্ছেন। তো রিজার্ভেই চলে যাচ্ছি। এখান থেকে লাভা যেতে কত সময় লাগবে দাদা? 2 ঘন্টা। 2 ঘন্টা। তো এখন বাজে কটা? 10টা বেজেছে না? 5 মিনিট বাকি আছে। 10 মিনিট বাকি আছে, তো 12টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে লাভা। এই গাড়িটা আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে লাভা। তো ড্রাইভার দাদার সাথে অনেক নেগোসিয়েশনের পর 2000 টাকার বিনিময়ে উনি আমাদের নিউ মাল জংশন থেকে লাভায় নিয়ে যেতে রাজি হয়েছেন। কমই বলেছেন, কারণ এর আগে আমরা যখন কলকাতা থেকে ফোন করেছিলাম বিভিন্ন ড্রাইভারকে, বিভিন্ন কন্ট্যাক্ট মারফত, তারা সবাই 2500 বলেছিল, তাও আবার ছোটো গাড়ি অল্টো। আর ইনি টাটা সুমোতে নিয়ে যাচ্ছেন 2000 টাকার বিনিময়ে। স্টেশনে এসে যোগাযোগ করলে একটু কমই হয়।
ড্রাইভার দাদা 2 মিনিটের জন্য একটা জায়গায় দাঁড়ালো লাভা যাওয়ার মাঝপথে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কেউ নেই, শুধু গাড়ি, আমরা 3 জন, আর এই ফাঁকা শুনশান নিরিবিলি রাস্তা, ওপরে মেঘ করেছে, পেছনে জঙ্গল, দারুণ একটা পরিবেশ উপভোগ করছি। লাভা মনাস্ট্রির সামনে নামলাম, আমাদের কিন্তু 11:30টায় লাভায় নামিয়ে দিয়েছে। হোটেল, হ্যাঁ হ্যাঁ, হিল ভিউ লাভা। এই হচ্ছে আমাদের রুম, চলে এসেছি রুমের মধ্যে। বাথরুমটা ভালোই, বাথরুমটা আমার পছন্দ হয়েছে। বাথরুমের লাইটটা জ্বালাই, এইটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন, পুরনো নয়। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা এই রুমটাই থাকবো। এটা হচ্ছে হোটেল হিল ভিউ লাভা। তো কম পয়সায় যদি কিছু হোটেল থাকে লাভায়, তার মধ্যে একটা হচ্ছে এইটা। এটা একটু গলির ভেতরে, তাই মেন রাস্তার উপরের হোটেলগুলোর রেট সবসময় বেশি হয়, আর গলির ভেতরের হোটেলের রেট একটু কমই হয়। তোমার রুমটা পছন্দ? কি সুন্দর জাম্পিং জাম্পিং করো। বালিশে হেলান দিয়ে বসো, টালিতে রাখো, ম্যাটে রাখলে উল্টো ইয়ে হবে, টালির দিকে রাখো। হ্যাঁ, কিন্তু ম্যাট তো ভিজে যাবে। বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে, কিন্তু আকাশ পুরো মেঘ করে আছে, আর এই ম্যাডাম ক্যামেরা বের করলে তাকিয়ে থাকে, চলো চলো হাঁটো 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 হাঁটো। তো মেন রাস্তা থেকে কিছুটা গলির ভেতরে এই হোমস্টেটা। তো যাই হোক, ভেতরে শান্ত একটা জায়গায় আমরা আছি। তো এখন একটু বেরোলাম, রাস্তাঘাটের দৃশ্য দেখবো, মনাস্ট্রি ফনাস্ট্রি যদি খোলা থাকে সেদিকটা একটু ঘুরে আসবো, বাজারটা দেখবো। আর আমাদের ম্যাডাম খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দারুণ দারুণ। এই তো ম্যাডাম তো এই তো ঘোরার জন্য উপযুক্ত। 4:30টার কাছাকাছি হবে টাইম। তো আমরা মনাস্ট্রিতে ঢুকছি, দেখা যাক ভেতরে খোলা আছে কিনা। এটা হচ্ছে মনাস্ট্রি গেট। চলো চলো, আমি টপকে ঢুকিয়ে দিই, চলো। না না, আমি ভেতরে ঢুকে যাই, চলো। ও ঢুকতে পারে না তো, টপকে দাও টপকে দাও, সোজা চলে যাবে। এই হচ্ছে মনাস্ট্রি গেট, খোলা আছে মানে ভেতরে খোলা থাকতেও পারে। দেখেছো কত সুন্দর আলপনা ফালপনা দিয়েছে, একটু রং টং করেছে। লাভা মনাস্ট্রি সকালে কিন্তু বেশ ভালোই ভিড় থাকে, বিকেলে কিন্তু অত ভিড় থাকে না। তো দেখে মনে হচ্ছে, কারণ আমি প্রথমবার বিকেলে আসছি, সকালে প্রচুর লোকজন এসেছিল যতবারই আমি এসেছি। তো দেখুন এখন পুরো ফাঁকা। আমরা চলে এসেছি মনাস্ট্রির ওপরের বুদ্ধ মন্দিরের সামনে। লাভা মনাস্ট্রি লাভার অন্যতম আকর্ষণের মধ্যে একটা, দাঁড়িয়ে আছি সেই মনাস্ট্রিতে, পুরোটা রাউন্ড দিয়ে একবার দেখাচ্ছি। লাভায় আসলে কিন্তু আসতেই হবে লাভা মনাস্ট্রিতে। অবশ্য যারা লাভা আসবে কিন্তু লাভা মনাস্ট্রি আসবে না, এটা হতে পারে না, কারণ লাভা খুব ছোট্ট একটা জায়গা, যার মধ্যে একটা সবচেয়ে বড় আকর্ষণই হলো লাভা মনাস্ট্রি। বিকেলবেলা মেঘলা পরিবেশের মধ্যে বেরিয়েছি, ট্যুরিস্ট সে অর্থে কিন্তু দেখতে পাচ্ছি না। ঠান্ডার জন্য বেরোয়নি নাকি আসেনি বুঝতে পারছি না। সকালে কিন্তু তাও বেরোয় দেখি, বা লোকে সাইট সিন করতে করতে এদিক ওদিক চলে যায়, তাই সকালে কিছু ট্যুরিস্ট দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে লাভা মনাস্ট্রি, 2-1টা গাড়ি যাচ্ছে। আর এইখানে একটা রিজার্ভার মতো আছে, সেটা কি কাজে লাগে সেটা বলতে পারবো না। এখানে প্রচুর জল স্টোর করা আছে। তো এই রিজার্ভারটাও লাভার একটা দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। সবাই বলছে সুন্দর রিজার্ভার, সত্যিই সুন্দর যদি সাইড থেকে দেখা যায়। আমি এটা ওপর থেকে দেখাচ্ছি, সাইডে অনেক ফুল গাছ লাগানো আছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মোমোর দোকানের সামনে। পাহাড়ে এসে আর মোমো খাবো না, কিন্তু এসে দেখলাম সেখানে চিকেন মোমো শেষ। একটা কি আইটেমের নাম বললো, যেটা নতুন ভালো খেতে, তো সেই আইটেমটা একটু ট্রাই করার চেষ্টা করছি। এই হচ্ছে সেই দোকানটা, দাদারা বানাচ্ছেন। মোমো খাওয়া শেষ, মোমোর ভিডিওটা দেখা হলো না, তো আশেপাশের 2-1টা দোকান একটু ঘুরে দেখছি জিনিসপত্র কেমন আছে এবং কি পাওয়া যাচ্ছে।
আমাদের 10 পিস ভেজ মোমো 40 টাকা নিয়েছে, আর 8 পিস চিকেন মোমোর দাম বলেছিল 50 টাকা। তো তখন আমরা মোমো খেয়ে নিয়েছি, কিন্তু 2 পিস মোমো বাড়িতে নিয়ে এসেছিলাম ভেজ মোমো, কারণ চিকেন মোমো ছিল না। তো এই ম্যাডাম মন দিয়ে মোমো খাচ্ছেন, ওখানে একটা খেয়েছে আর একটু খাবে বলছিল, তাই ওর জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেটাও মন দিয়ে খাচ্ছে। ভালো লেগেছে, টেস্টটা খুব ভালো, আটা ময়দা মিশিয়ে বানানো। আর রুমে আসার সাথে সাথেই আমাদের দিয়ে দিল 1 কাপ লাল চা আর 1 কাপ সাদা চা। আমি যেহেতু লাল চা খাই, আর ম্যামের জন্য সাদা চা। আর এই ভেজ পকোড়া, পকোড়াগুলো কি দিয়ে বানিয়েছে জানি না, আলুগুলো ম্যাশ করে। ওগুলোকে শেষ করো তুমি। ভালো না, খুব লঙ্কা দিয়েছে, খুব লঙ্কা, শোনা খেতে হবে না। খেতে পারবে না, আমার ঝাল ওটা। টেস্টি, কিন্তু যেহেতু ও তো ছোট, ও তো লঙ্কা দেওয়া খেতে পারে না, তাই ও খাবে না। হ্যাঁ, খুব ভালো, ভালো লাগলো। দেখুন দেখুন দেখুন, কি সুন্দরভাবে ব্রাশ করছে এই মেয়েটি, খুব সুন্দর একটি মেয়ে। লাভায় এসে দারুণভাবে ব্রাশ করছে। আর আজকে ডিনারের ভিডিও বা লাঞ্চের ভিডিও তুলে ধরা হলো না, আজকে একটু টায়ার্ড কালকে। ছিলাম। কালকে আমরা দেখাবো আমরা লাঞ্চে কি খাচ্ছি, ব্রেকফাস্টে কি খাচ্ছি, আর ডিনারে কি খাচ্ছি।